কখনো কি এমনও হয়েছে যে আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ কোনো এসএমএস কিংবা কল ডিটেলস ডিলিট হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হয়েছে? এই সমস্যা থেকে সমাধানের জন্য সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের এসএমএস এবং কল ডিটেলসগুলো ব্যাকআপ করে পরবর্তীতে রিস্টোর করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর সার্চ করবেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এবং এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে সকল পারমিশনসগুলো অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার ফোনের এসএমএস এবং কল লগসগুলো শো করছে। আপনি এগুলো চাইলে ব্যাকআপ করে নিতে পারেন। এই জন্য সেট আপে ব্যাকআপ অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এবং কল লগস, অর্থাৎ আপনি যদি চান মেসেজগুলো ব্যাকআপ করতে তাহলে কল লগসটি অফ করে দিতে পারেন, এবং আপনি যদি চান কল লগসটি ব্যাকআপ করতে তাহলে মেসেজ অপশনটি অফ করে দিতে পারেন। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আপনি এগুলো ব্যাকআপ করে রিস্টোর করতে পারেন, এবং আপনি যদি চান একসাথে দুইটা ব্যাকআপ করতে তাহলে আপনি দুইটাকেই অন করে দিতে পারেন। আমরা শুধুমাত্র এসএমএসগুলো ব্যাকআপ করব, তাই কল লগসটি অফ করে দিব। অফ করে দেওয়ার পর নেক্সট অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ এবং ইয়োর ফোন, অর্থাৎ আপনি এই চারটি জায়গাতে আপনার ব্যাকআপকৃত সেই ফাইলটি সেভ করতে পারেন। গুগল ড্রাইভ যদি আপনি অন করেন তাহলে এখানে আপনার একটি জিমেইল লগ ইন করে নিতে হবে, এবং আপনি যদি চান আপনার মোবাইল ফোনে ব্যাকআপকৃত সেই ফাইলগুলো সেভ করতে তাহলে এখানে ইয়োর ফোন অপশনটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ইন্টারনাল অ্যাপ ফোল্ডার অথবা ইয়োর ওন ফোল্ডার যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। যদি আপনি ইয়োর ওন ফোল্ডারটি সিলেক্ট করেন তাহলে আপনি যে কোনো একটি ফোল্ডারে সেভ করতে পারেন, এবং ইন্টারনাল অ্যাপ ফোল্ডার হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনের যে ফোল্ডারটি, সেই ফোল্ডারে আপনার ব্যাকআপকৃত ফাইলটি সেভ হবে। আমরা ইন্টারনাল অ্যাপ ফোল্ডারই রাখবো। এরপর ওকে অপশানে ক্লিক করে গুগল ড্রাইভটি অফ করে নেক্সট অপশানে ক্লিক করব। এখান থেকে ডো নট রিমাইন্ড মি এগেইন এটি এনেবল করে ইয়েস করে দিবেন। এখান থেকে চাইলে আপনি ডেইলি, উইকলি অথবা আওয়ারলি সিলেক্ট করতে পারেন। এরপর আপনি ব্যাকআপ নাও ক্লিক করতে পারেন, এবং দেখতে পাচ্ছেন আমার সকল এসএমএসগুলো ব্যাকআপ হয়ে যাচ্ছে। ব্যাকআপ করে নেওয়ার পর আপনি সহজেই এই অ্যাপ্লিকেশনে এসে আপনার এসএমএসগুলো দেখতে পারেন। এর জন্য আবারও অ্যাপ্লিকেশনটিতে এসে উপরে বাম দিকে 3 লাইন অপশনটিতে একবার ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্যাকআপস, এটিতে একবার ট্যাপ করবেন এবং আপনার সেই ফাইলটি অর্থাৎ XML ফাইলটি এখানে শো করবে। আপনি যদি চান এখানে ক্লিক করে সকল এসএমএসগুলো আবার রিস্টোর করতে পারেন, অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোনটিতে আবারও এসএমএসগুলো নিয়ে আসতে পারেন যদি কখনো আপনার এই এসএমএসগুলো ডিলিট হয়ে যায়। তাহলে এটি হচ্ছে আপনার সতর্কতা, অর্থাৎ আপনার কখনো যদি ভুলবশত এসএমএসগুলো ডিলিট হয়ে যায়, আপনি এক ক্লিকে রিস্টোর দিস কনভারসেশনের মাধ্যমে এসএমএসগুলো আবার ফিরিয়ে আনতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।